আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা নামাজ সম্ভ্রান্ত ব্যক্তিকে পড়াতে বাধ্য করবেন না। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে কেরামের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। এই শিরোনামেরই 4 নম্বর কথা, আত্মহত্যাকারী যখন আত্মহত্যা করে মারা যায় তার দুনিয়ার সব নেক আমলগুলো শেষ হয়ে যায়। নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, আত্মহত্যার মাধ্যমে সব শেষ। বুখারী শরীফের আশ্চর্য একটা হাদিস শোনেন, সারা জীবন শুনবেন আর আপনার বন্ধুদের মধ্যে যারা হতাশাগ্রস্ত তাদেরকে আপনি হাদিসটা শোনায়া দিবেন। হাদিস নাম্বার 4203 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুশরিকদের সাথে এক যুদ্ধের ময়দানে পরস্পর মুখোমুখি হয়। নবীজি সেনাপতি, যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে যুদ্ধের বিরতি দিয়ে মালা রাসূলুল্লাহ ইলা আসকারিহি, আল্লাহ নবী তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। সেনা ছাউনি বুঝেন তো? ওলামায়ে কেরাম জি করেন না, অন্যরা করেন, বুঝেন তো? দেখছেন এবার আওয়াজ নেই, বুঝছেন? সেনা ছাউনি, হ্যাঁ, সেনা ছাউনি মানে নবীজি ওনার যুদ্ধের ময়দানের মধ্যে উনি সাহাবায়ে কেরাম যেই জায়গায় আশ্রয় নেয়, তাঁবুটা নেয়, বিশ্রাম নেয়, এটাই সেনা ছাউনি। এবার বুঝছেন নি? আর্মিরা আপনাদের এলাকায় আসে না মাঝে মাঝে? শীতকালে, এখন আসে কিনা জানি না, আগে তো আসতো বিভিন্ন এলাকায়। আইসা দেখবেন বিভিন্ন কিছু তাঁবুর মতো টানা, তারা রাতে থাকে পাকশাক কইরা, আপনাদেরকে প্র্যাকটিস দেখা 10-12 দিন থেকে আবার চলে যায়, ঠিক না? এরকম হয় না? তো এই যে সেনা ছাউনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। ওয়ামালাল আখারুনা ইলা আসকারিহি, অন্যরা তাদের সেনা ছাউনিতে ফিরে গেলেন। নবীজি তার সেনা ছাউনির মধ্যে বসা, অন্যরা তাদের সেনা ছাউনির মধ্যে বসা। ওয়াফি আসহাবি রাসূলিল্লাহ রাজুলুন, সাহাবাদের মধ্যে এক ব্যক্তি বীর বিক্রমে লড়াই করতেছে, জিহাদের ময়দানে প্রচন্ড গতিতে তার লড়াই চলতেছে। লাম ইয়াদউ লাহু শাযাতান ওয়ালা ফাযাতান ইল্লা ইত্তাবাআহা ইয়াদরিবুহা বিসাইফিহি, কাফেরদের মধ্যে এককভাবে যাকে পায় অথবা দলগতভাবে যাকে পায়, একজনকে পাইলেও শেষ, 10-12 জন পাইলেও শেষ, কাউরে ছাড়ে না। সাহাবাদের মধ্যে একজন, উনি এমন ভাবে লড়াই করতেছে, কাফেরদের একজনকে পাইলেও শেষ করে, 3-4 জন 5-7 জন ব্যাপার না, যেই আসে তাদেরকে শেষ করতেছে। এই অবস্থা যখন সাহাবারা দেখছে, সাহাবাদের মধ্যে বলা বলি করতে লাগলো, মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান, আজকে আমাদের মধ্যে এমন সওয়াব কেউ পাবে না, ওই ব্যক্তির মতো সওয়াব আল্লাহর কাছ থেকে আর কেউ পাবে না। ওই ব্যক্তি যেইভাবে লড়াই করতেছে, আমাদের মধ্যে কেউ এত সওয়াব অর্জন করতে পারবে না। নবীজির কানে এই সংবাদ যাওয়ার পর আল্লাহ নবী বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার,